কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, ছুটি আর কারফিউয়ে স্থবির হয়ে পড়েছে কুয়াকাটার পর্যটন শিল্প। পর্যটন কমে যাওয়ায় খালি পড়ে রয়েছে হোটেল মোটেল। এতে ক্ষতির মুখে পড়েছে পর্যটন খাতের সাথে জড়িত কয়েক হাজার ব্যবসায়ী, শ্রমিক আর কর্মচারী। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন শুনশান নীরবতা। ক্রেতা নেই সাগর পাড়ের মার্কেটগুলোতে, নেই পর্যটকদের আনাগোনা। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও চলমান কারফিউতে স্থবির হয়ে পড়েছে এখানকার পর্যটন শিল্প। সৈকতে নেই চিরচেনা ব্যস্ততা, অনেকটাই কর্মহীন হয়ে পড়েছে পর্যটন খাতের সাথে জড়িত কয়েক হাজার ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীরা। কারেন্ট বিল, সুদ গুনতে আছি, ব্যবসায় সুদ করে ব্যবসা করতে আছি। আমাদের সংসার চালানোই যায়। আমরা যে ব্যবসায়ীতে আছি সবাই খুব বিপদের মুখে আছি। আগে তো আয় ছিল 800-1000 টাকা, এখন 500 কামাইতে কষ্ট হয়ে যাবে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বাতিল হয়ে গেছে অধিকাংশ হোটেল মোটেলের বুকিং। শিগগিরই পরিস্থিতি উন্নতি না হলে ক্ষতি পুষিয়ে নিতে 1 বছর সময় লাগতে পারে বলে জানান ব্যবসায়ী নেতারা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমাদের কুয়াকাটা এখন পর্যটক শূন্য। দ্রুত সংকট কাটিয়ে পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।